হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন আহমেদ কাবির। ইটস মাই ইউটিউব চ্যানেল। এখন আছি আমরা নারায়ণগঞ্জ সোনারগাঁ জাদুঘরে, যেটাকে বাংলার প্রাচীন রাজধানী বলা হয়। এখানে সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। আমার সাথে আছে আমার প্রিয় মানুষেরা, শাফিন, সাব্বির, সম্রাট। তাদেরকে নিয়ে এসেছি এই জায়গাটা উপভোগ করার জন্য। সর্বপ্রথম আমরা জাদুঘরে যাচ্ছি। চলুন জাদুঘরের ভিতরে কি কি রয়েছে তা আমরা একসাথে উপভোগ করি। আর জেনে রাখা ভালো, সোনারগাঁ জাদুঘর বা বাংলাদেশ লোকজ কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া বাকি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। তবে বিশেষ সরকারি দিনগুলো যেমন ঈদ, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ খোলা থাকে। এখানে রয়েছে বাংলাদেশের গ্রাম বাংলার দক্ষ শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীদের তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পী রূপচিত্র দেখা যায়। গ্যালারিগুলোতে কাঠ খোদাই করা কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবন বৃত্তান্ত, গ্রাম লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, তামা কাঁসা জিনিসপত্র নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলংকার সহ রয়েছে বহু কিছু, যা দেখার মতো জিনিস। এই যে তোমার নৌকা, ময়ূরপঙ্খী নৌকা, এই নৌকাতে করে সাবিরের বিয়ে করাবো। কি কও সাবির? দেখেন এখানে দেখা যাচ্ছে যে কাঠের সিন্ধুক। এই কাঠের সিন্ধুকের মধ্যে আগেকালে রাজা বাচ্চাদের সকল প্রকার প্রয়োজনীয় জিনিস রাখা হতো। এই কাঠের সিন্ধুকের মধ্যে কোনো প্রকারের টাকা পয়সা কিচ্ছু রাখতো না, কোনো পয়সা ছিল না, কোনো মুদ্রা ছিল না, শুধুমাত্র ছিল ডলার, যে ডলার ব্যবহার করে রাজা বাচ্চারা লেনদেন করতো। জাদুঘরে সকল কিছু দেখার পর আমরা জাদুঘর থেকে বের হয়ে যাই এবং তার পাশে একটি মেলা হচ্ছে, সেই মেলায় যাই। মেলার মধ্যে হরেক রকমের জিনিস রয়েছে, যেমন কারুশিল্পের কারুকাজ, হাতি, ঘোড়া, মমি, পুতুলের বর্ণালী বাহারি পণ্য, জামালপুরের তামা কাঁসার পেতলের শৌখিন সামগ্রী, সোনারগাঁয়ের জামদানি শিল্প, বগুড়ার লোকজ বাদ্যযন্ত্র, কক্সবাজারের শাঁখা ঝিনুক শিল্প। এই শাঁখা ঝিনুক শিল্পটি সবচেয়ে সুন্দর হয়েছে। আমি যেটা দেখছি এটা হলো শাঁখা ঝিনুকের নৌকা বানাইছে, এটা অসাধারণ একটা সুন্দর জিনিস হয়েছে। ঢাকার কাগজের শিল্প রয়েছে, রাজশাহী মৃৎশিল্প, মাটির চার কাপ, শখের হাড়ি, বাটিকা শিল্প, খাদি শিল্প, মণিপুরি তাঁত শিল্প ও রংপুরের শতরঞ্জি শিল্প রয়েছে। এছাড়াও রয়েছে টাঙ্গাইলে বাঁশ-বেতের কারুপণ্য, সিলেটের বেত শিল্প, চাঁপাইনবাবগঞ্জের সজনি কাঁথা, কিশোরগঞ্জের টেরাকোটার পুতুল, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের ক্ষুদ্র গোষ্ঠীর কারুপণ্য। মৌলভীবাজারে বেতের কারুশিল্পও রয়েছে সেখানে। ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, মাগুরা, ঝিনাইদহের শিলালিপি, চট্টগ্রামের তালপাতার হাত পাখা, তারপরে পাটজাত কারুপণ্য, লোকজ অলংকার, নাগরদোলা, বায়োস্কোপ, মিঠাই ইত্যাদি রয়েছে। মেলা থেকে বের হয়ে যাওয়ার পর আমরা একটা মাঠের দিকে যাই। সেই মাঠের দিকে দেখে কিছু ভাই বেড়াদাররা গান করছে, তাদের গানের ভয়েসটা আসলে অসাধারণ। এখন আপনাদেরকে শোনাচ্ছি সেই গানটা, আপনারা নিজেরাই
একটু সামনে গেলে দেখা যাচ্ছে এখানে সুন্দর ডিজাইন করা বিভিন্ন রকমের নকশা রয়েছে। দেখেন কেউ কারুশিল্পে কাজ করতেছে। আরেকটু সামনে গেলে এক বায়োস্কোপওয়ালা সে বায়োস্কোপ দেখাচ্ছে। বায়োস্কোপ মূলত কাঠ ও টিনের তৈরি একটি কাঠের বাক্স, যার 6টি আয়না যুক্ত চোখ থাকে। সে আয়নাতে চোখে লাগিয়ে গানের তালে ছবি দেখা দৃশ্য খুব উপভোগ্য। বায়োস্কোপে সর্বোচ্চ 6 জন একটি প্রদর্শনী উপভোগ করতে পারেন। রিল হিসাবে টিকিটের মূল্য নির্ধারিত থাকে। প্রদর্শনীর সময়সীমা অনুযায়ী টিকিটের মূল্য কম বেশি হয়েও যায়। আর ঢাকা শহর সামনে আছে এইবারে তেলাকের ভালো ডানে বামে নজর পারো আর মুর্শিদাবাদ সামনে আছে আর নবাবেরই বাড়ি আছে হাজার দুয়ারে ঘর আছে। আমি সাব্বির সম্রাট তিনজনে মিলে বায়োস্কোপে দেখলাম। বায়োস্কোপওয়ালার গানের সাথে সাথে আমরা দৃশ্য দেখছিলাম। আসলে দৃশ্যটা খুবই উপভোগ্য ছিল, দেখার মতো একটা জিনিস।